চেনা ভাষার এই অচেনা রঙগুলোকে দেখার পর আমরা চলে যাব আমাদের পরবর্তী উপস্থাপনায়, যার কেন্দ্রে রয়েছে টোটো ভাষা। ভুটান সীমান্তের একেবারে পাদদেশে আলিপুরদুয়ার জেলার টোটোপাড়া গ্রামে এই ভাষাভাষী মানুষের বসবাস। টোটো ভাষায় লিখিত সাহিত্যের নমুনা খুব বেশি না হলেও গান, লোককথা এবং কবিতার দীর্ঘ মৌখিক পরম্পরা ঐতিহ্যের ইতিহাসে জড়িয়ে রেখেছে ভাষাটিকে। তবে ভাষা পরিসংখ্যানের নিরিখে বেশ ভালো মতোই বিপন্নতার আঁচ লেগেছে এই ভাষাটির গায়ে। ইউনেস্কোর সাম্প্রতিকতম ঘোষণা অনুযায়ী এই মুহূর্তে ভাষাটি কিন্তু বিলুপ্তপ্রায় তকমা পেয়েছে। 2011 সালের হিসেব বলছে এই ভাষায় কথা বলেন 1500 জন ভাষী। তবে এই ভাষা প্রসঙ্গে কথা বলতে গেলে যার কথা বলতেই হয় তিনি হলেন শ্রী ধনীরাম টোটো। টোটো ভাষাটিকে বাঁচিয়ে রাখার প্রয়াসে তিনি যেমন টোটো বর্ণলিপি তৈরি করেছেন, তেমনি লিখে চলেছেন প্রচুর কবিতা, রম্যরচনা ও উপন্যাস। বাংলা ভাষায় তিনি লিখেছেন টোটো জনজাতির ইতিহাস ভিত্তিক প্রথম উপন্যাস ধানুয়া টোটোর কথামালা। আমাদের সমাজ ও সংস্কৃতির দলিল হয়ে থাকবে এই বই। 2023 সালে এই ভাষা শৈলী পদ্মশ্রী অভিধায় ভূষিত হয়েছেন। হারিয়ে যেতে বসা ভাষার জন্য লড়াইয়ে এই অসামান্য নজিরকে সামনে রেখেই আজ আমরা এই মঞ্চে ডেকে নেব টোটো ভাষার দুই উপস্থাপক, শ্রী ভক্ত টোটো এবং শ্রী ভরত টোটোকে। গারানি সিংজা, সবাই সবাই বলুন গারানি সিংজা। গারানি সিংজা আমরা বলি, আমাদের এটা আমাদের নিজস্ব দেবতা। যখনই কোনো অনুষ্ঠান শুরু হয় তখন আমরা গারানি সিংজা সবাই বলি। তো আজকে আমরা টোটোপাড়া থেকে দুই প্রতিনিধি এখানে এসেছি। আমাদের ধনীবাবু আসতে পারেননি। আমরা যতটা সম্ভব আমাদের টোটো ভাষা নিয়ে বলার চেষ্টা করব। তো এখানে আসতে পেরে আমরা খুবই ধন্য। মানে এত বড় স্টেজে আমি আজকে প্রথম আসার সুযোগ পেলাম। আমার সাথে আমাদের নতুন প্রজন্মের একটা ছেলে রয়েছে, ভরত টোটো। এরাই আগামী দিনে ভাষা, আমাদের টোটো ভাষা রক্ষা করবে। তো তার আগে এই যে ভাষা মেলাটাকে যারা এসে এখানে এইটুকু জায়গায় নিয়ে আসার জন্য উদ্যোগ নিয়েছেন, উদ্যোক্তা যারা আছেন, কর্মী যারা আছেন, তাদের প্রত্যেকে আমি ধন্যবাদ জানাবো। তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গ সরকার CILSR এর কর্মকর্তা, স্টাফরা যারা রয়েছেন তাদেরকে প্রত্যেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তাংসাহিং গারানি, Barani to everyone. তো ভাষা নিয়ে আমি সংক্ষেপে কিছু বলতে চাই। তারপরে আমাদের টোটো ভাষা নিয়ে আমি টোটো ভাষায় বলবো, আর আমাদের ভরত টোটো উনি ইংরেজিতে ট্রান্সলেট করে বলবেন। কারণ আমরা যদি টোটো ভাষায় বলি তাহলে কেউ বুঝতে পারবেন না। আর টোটো সম্বন্ধে অনেকেরই জানা নেই। সেই জন্য আমাদের কিছুটা টোটোদের পরিচয় দেওয়া দরকার। আর টোটো একটি আদিম উপজাতি, ভারতের একটি আদিম উপজাতি। একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলার মাঝেরহাট ব্লকের অধীনে ভারত ভুটান সীমান্তে তাজিং পাহাড়ের কোলে একটিমাত্র টোটোপাড়া গ্রাম। এই টোটোপাড়াতেই টোটোরা আছে
আর কোথাও টোটো নেই। আর সুতরাং এখানে যারা আছেন অনেকে আমাদের আশেপাশে যারা আছেন আলিপুরদুয়ারের যারা আছেন তারা হয়তো অনেকটা আমাদের চিনতে পারবেন, বুঝতে পারবেন, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে হয়তো অজানা। তবে টোটোদের নিয়ে যারা লেখক রয়েছেন, গবেষক রয়েছেন বা ইউনিভার্সিটি কলেজের প্রফেসর উপাচার্য যারা রয়েছেন তাদের কাছে টোটো সম্পর্কে অনেকেই জানা আছে, অনেকের বই লেখা আছে, এর মধ্যে অনেক বই বেরিয়ে গেছে। কিন্তু আমাদের টোটোদের ভাষা নিয়ে চর্চা বা লেখালেখি অনেক দেরি হয়ে গেছে। আমরা নিজেদের ব্যক্তিগত কাজে নানা রকম বিভিন্ন ঝামেলার জন্য আমরা আমাদের ভাষাটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি না। তো আমাদের হলো আমরা যে জায়গায় আছি, বাচ্চাটা খুব কঠিন অবস্থাতে আমরা আছি। তো সেই জন্য আমাদের ভাষা নিয়ে চিন্তা ভাবনা করা বা সংস্কৃতি নিয়ে চিন্তা ভাবনা করা আমাদের কাছে খুব কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি। তা সত্ত্বেও তো আমাদের ভাষাটাকে বাঁচানোর জন্য, সংস্কৃতিকে বাঁচানোর জন্য আমরা আছি। আমাদের কিছু কিছু ছেলেমেয়েরা উদ্যোগ নিচ্ছে, ছোট ছোট হলেও কবিতা, গান বাজনা টোটো ভাষায় লিখে এটাকে ধরে রাখার চেষ্টা করছে। তো এর মধ্যে তো এখানে যিনি সঞ্চালিকা ছিলেন উনি বললেন যে আমাদের ধন্যাম টোটো, পদ্মশ্রী ধন্যাম টোটো, তিনি 2023 সালে ভারত সরকার থেকে পুরস্কার পেয়েছেন এবং তার টোটোদের নিয়ে একটা অক্ষর তৈরি করা আছে, সেটা নিয়ে এখন চলছে পড়াশোনা, যাতে ওই অক্ষর দিয়ে যাতে পড়াশোনা করা যায় তাদের চেষ্টা চলছে। টোটো পড়ে একটা প্রাইভেট স্কুল চিত্তরঞ্জন টোটো মেমোরিয়াল এডুকেশন সেন্টারে সেটা পড়ানোর চেষ্টা চলছে এবং ভারতের নিজস্ব একটা উদ্যোগ আছে, ভারত নিজেই টোটো ভাষা নিয়ে চর্চা করছে। এটা একটা ভালো উদ্যোগ। তো সেই জন্যেই আগামী দিনে ধীরে ধীরে হলেও আমাদের টোটো ভাষাকে আমরা বাঁচিয়ে রাখার অবশ্যই আমরা চেষ্টা করব। এখন আমি টোটো ভাষায় বলবো। আমাদের ভরত ইংরেজিতে আসলে